বোন সকালে স্নান করে দেখো রান্নাঘরে চলে এসেছে। সোয়াবিন রান্না করবে, তো সোয়াবিনটা গরম জলে না এভাবে একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। এদিকে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছিল, সেটা বোনের চিলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে টমেটো আমানি করা, আদা, লঙ্কা সব কিছু মাকে গুছিয়ে দিয়েছে। আর এদিকে বেগুন ছিল, তো বেগুনটাও আমানি করে সব গোছ গাছ করে মাকে দিয়ে গেল। তাহলে কি বলো তো, মায়ের রান্না করতে না সেরকম সময় লাগবে না। আর রান্নার আগে যদি একটু সব কিছু জোগাড় করা থাকে না, রান্নাটা করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ওইদিকে মাকে সব কিছু গুছিয়ে দিয়ে বোন এখন যাচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের গোছ গাছ করবে, তারপরে মা রান্না করে ভাই সোনাকে বোন ভোগ লাগাবে। তো ওই জন্যই সকালবেলাটা একটু তাড়াহুড়াই থাকে আর কি, কারণ সকালে রান্নাটা করলে না সারাটা দিন অনেকটা কাজ কম থাকে। এদিকে মা তো কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছে, তো বেগুনটা মা ছেড়ে দিল। আর আজকে একদমই সিম্পল রান্না করবে, বেগুন ভাজা আর সোয়াবিনের ঝোল বলতে পারো, আবার রসাও বলতে পারো। তো বেগুনটা না অনেকটা বড় ছিল, ওই যে বাড়ির ওপর থেকে যে বেগুনটা নিয়েছিলাম না, বেগুনটা এত ভালো ছিল। তো এই কয়েকটা মানে এইটুকুনি ছিল, তো পুরোটাই আর কি ভাজা করে নিচ্ছে। আর ওইদিকে সোয়াবিনের তরকারিটা করলেই রান্না একদমই কমপ্লিট। তো মা এইদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছে, ওই সাইডে তোমার হচ্ছে অন্নটাও বসিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে যে দেখো আলুটা যে বোন ছিলে রেখেছিলো না, মা কিছু কিছু আলু একটু হাত দিয়ে না ভেঙে নিয়ে দিয়েছে আর কি, তাহলে টেস্ট হয়। আর কিছুটা গোটাই রেখেছে। তারপরে দেখো মা ভালো করে সব নাড়াচাড়া করছে। ওইদিকে ভাতটাও হয়েই এসেছে, তো দুটোতে করলে ভালো হবে। তো সেই জন্য মা দুই সাইডেই রান্না বসিয়ে দিয়েছে। এদিকে দেখো আলুর মধ্যে তোমার হচ্ছে হলুদ লবণ পরিমাণ মতো দিল, আর টমেটোটাও দিয়ে দিল। টমেটোটা এখন দিলে না তাহলে পুরো টমেটোটা একদম গলে যায়, আর ঝোলের একটা কালারটাও খুব সুন্দর আসে। তো ওই জন্যই আর কি মা সব কিছু দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আর ওইদিকে সোয়াবিনটাও মা গরম জলে এখনও ভিজিয়েই রেখেছে। এদিকে শিলনোড়াতে মা বাটনাটা করে নিচ্ছে, তোমার জিরে ভাজা, তারপরে লঙ্কা, আদা মানে সব কিছুই দিয়ে মা শিলনোড়াতে বাটনা করে। শিলনোড়াতে বাটনা করলে না দেখবে কি রান্নাটাও কিন্তু বেশ টেস্টি হয়। তো ওই জন্যই মা এইভাবেই রোজই বাটনা করে তোমার হচ্ছে রান্না বান্না করে। তো এইদিকে দেখো তোমার আলু তারপরে টমেটোটা একদম প্রায় গলেই এসেছে। তো মা মশলাটা দিয়ে দিল, যেটা মা একটু আগে বাটনা করলো। তো মশলাটা দেওয়ার পরে এবার ভালো করে মশলাটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেবে। তো এদিকে সোয়াবিনটা যে মা গরম জলে ভিজিয়ে রেখেছিলো সেটাও চিপে চিপে আর কি তুলে নিবে। এই যে দেখো এই সোয়াবিনের এদিকে তুলে নিচ্ছে বাটির মধ্যে। আবার এইদিকে তোমার হচ্ছে আলু আর হচ্ছে টমেটোটাও ভালো করে একটু নাড়াচাড়া করছে, কারণ দেখো এক হাতে রান্না তো সব দিকেই দেখতে হয়। তারপরে দেখো পুরো সোয়াবিনগুলো দিয়ে দিল। আর সোয়াবিনটা না পাশের দোকান থেকে এনেছে। তো ওই জন্য দেখো সব কিছু দেওয়ার পরে এবার ভালো করে একটু কষানো হচ্ছে, কারণ দেখো রান্নাটা না যতটা কষানো হয় সেই অনুযায়ী কিন্তু রান্নার টেস্ট হয় আর কি। তো ওই জন্যই মা রান্না করছে। ওইদিকে আমারও সকালকার আজকে ব্রেকফাস্ট হয়নি, তো দেখি মায়ের। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা 27। তো নতুন দিন আজ তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে দেখলে মা বোন দুজনে মিলে রান্না বান্না কমপ্লিট করলো আর কি, রান্না হয়েও গেছে। বোন এখন ভাই সোনাকে ভোগ দিচ্ছে। বোন আজকে বাইরে বেরোবে, ওই জন্য একটু সকাল সকালই রান্না বসানো হয়েছে। আর বিছানা গোছানো এখনও হয়নি, কারণ মা রান্না বান্নার ওই দিকটা করে এসে তারপরে বিছানা গোছাবে। আর বাইরে গিয়ে দেখি আজকে সূর্য মামা বেশ সুন্দর কিন্তু রৌদ্র দিয়েছে, বেশ ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে রৌদ্র উঠেছে, আমার তো মনটা খুব খুশি হয়ে যায়। আর হ্যাঁ, আজকে তোমাদের একটা কথা আমি জানাবো, সেটা হচ্ছে একটা সুখবরই বলতে পারো। আমার কাছে একটা সুখবর, একটা স্বপ্ন পূরণ, এটা তোমাদেরকে বলবো। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।
রান্নাবান্না কমপ্লিট করে মা ভাবছে যে একটু সন্দেশ করা যাক। আজকে সোমবার, তো ওই জন্যই আর কি মা দেখো ছানা করে ছানাটা চিপে রেখেছিল, আর এইদিকে নলেন গুড় দিয়েছে। তো গুড় দিলে না একটু জল জল হয়ে যায় আর কি, জল কেটে যায়। তো এটা পুরোটাই শুকিয়ে যাবে। তো এই সন্দেশটা খেতে না সবাই ভালোবাসে। আর অন্য সারাটা দিন না অন্য সময় মা সেইভাবে সময় পায় না। মা ভাবলে এখনই করে রাখি। তো মাকে আমি বলছিলাম, মা আমাকে খেতে দেবে? তো মা বলছে, দাঁড়াও বাবা, সন্দেশটা হয়েই এসেছে, তো আমি তোমাকে এটা নামিয়ে খেতে দেবো। তো একটু গুঁড়ো দুধও দিল, কারণ গুঁড়ো দুধ দিলে না বেশ টেস্টি হয়। আর এই যে একটু জল জল থাকে না, সেটাও একদম পুরো শুকিয়ে যায়। তো হয়েই এসেছে, আর একটু নাড়াচাড়া করে মা নামিয়ে দেবে। আর কি বলো তো, বাড়ির হাতে সন্দেশ করে একটু ভোগ দিলে না সত্যি সেটার কিন্তু তৃপ্তিটাই একদমই অন্য রকম হয় আর কি। তো সেই জন্যই মা মাঝে মাঝেই করার চেষ্টা করে, কিন্তু মা না সেইভাবে সময় পায় না। আমার মা যেন অনেক রকম রান্নাও করতে পারে, অনেক রকম মানে অনেক কিছুই বানাতে পারে, কিন্তু ওই যে সময়ের জন্য কিছুই করে উঠতে পারে না। এদিকে দেখো নলেন গুড়ের সন্দেশটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপরে ভাবলাম যে বসে থেকে কি করব, একটু রোদ্রে বসি। তো এই যে সিঁড়ির সামনে একটু রোদ্রু এসেছে, তো এখানে এসেই কিছুক্ষণ একটু বসে আছি। বাইরে তো যেতে পারবো না, তো সেই জন্য এখানে থাকলে সেরকম চিন্তাও হয় না, আর কোনো অসুবিধেও নেই। যখন ইচ্ছে করবে না তখন আবার পিছন দিকে চলে যাব। এইদিকে দেখো এখানে রোদ্রে বসে থাকতে থাকতে বাবা দোকান থেকেও চলে এসেছে, কারণ কারণ বোন আজকে বাইরে যাবে, তো সেই জন্য। এদিকে বাবা আমি দুইজন মিলে একটু চা স্নান করে শুয়েছিলাম। তো জানো তো খুব খেতে ইচ্ছে করছিল চিনির কুরমা। তো বাবা গিয়েছিল হাটে, বাবার হচ্ছে চায়ের একটা ফ্রাই প্যান একটু মানে নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিক করার জন্য। তো বাবাকে বললাম, বাবা আমার জন্য একটু খুরমা নিয়ে এসো তো। তো দেখো বাবা আমার জন্য খুরমা নিয়ে এসেছে। বাবার কাছে কিছু খেতে চাইলে বাবা কি না আনে থাকতে পারে? তো এনে কয়েকটা খেলাম, এত ভালো লাগলো জানো তো, খুব টেস্টি। এর আগে পাড়াতে যেই কাকি মানে বাবার বন্ধুর বাড়ি থেকে এনেছিলাম, গুড়ের খুরমা দিয়েছিল, তো অতটা ভালো লাগে না, কিন্তু এই চিনির খুরমাটা বেশ টেস্টি। খেলাম তো একদম মুচমুচে, আর মনে হচ্ছে যে মানে কাল পরশুই আর কি বানিয়েছে। তো ওই জন্য মা আর আমি দুইজন মিলে খেলাম কিছুটা, আর বোন আসলে বোনকে দিব। তো ওই জন্যই। তো এখনও পায়ের কাজ হয়নি, করব, করে তারপর গাড়িতে বসবো। গাড়িটা এখানে রাখাই আছে, এই যে দেখো। আর খেলাম কয়েকটা, আর কয়েকটা আছে। তো একদিনে খেলে তো চলবে না, রেখে দিতে হবে, অল্প অল্প করে খেতে পারবো। তো এই দেখো খুব মুচমুচে, খুব দারুণ। এদিকে বাবা চিড়ে এনেছিল। চিড়েটা জানো তো এতটা ধানে ছোট ছোট ধান ছিল, তো মা ভাবলো এইটুকুন যদি না চিড়ে রাখা যায় না, চিড়েটা খেতে একটু অসুবিধেই হবে। তো মা বসে বসে আমার সাথে গল্প করছিল, ওই জন্য মা ভাবলো যে ঘরেই তাহলে চিড়েটাকে ঝেড়ে ঠিকঠাক করে রাখা যাক। তো সেই জন্যই আর কি মা করছিল, আর আমি বসেই ছিলাম। তো মা ভাবলো যে এইটুকুন করে তারপরে আবার সন্ধ্যাবাতি দিতে হবে, কারণ সারাটা দিন একটার পর একটার কাজ মানে লেগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা আমাকে বসিয়ে দিল, মা সন্ধ্যাবাতি দিয়েছে, এখনও ভাইসোনার মানে সন্ধ্যাবেলার সেবা এখনও দেয়নি, তো দিবে। তো আমি বাইরে যাব, যাই ঠাকুরকে প্রণাম করে আসবো। আর সেই তোমাদের সকালবেলা আমি বলেছি যে সুখবর কিংবা খুশির খবর তোমাদেরকে দিব। তো হ্যাঁ দিব, সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন করি। তোমাদের সাথে না বললে না আমি নিজেও মানে আমার ভালো লাগে না জানো তো। কারণ দেখো যে কোনো আমার কাছে আনন্দই হোক কিংবা যেটাই হোক, আরে একটা আজকে একটা দারুণ জিনিস নিয়েছি বাড়ির উপর থেকে, সেটাও তোমাদের দেখানো হয়নি। আসলে কি বলো তো, সকালবেলা না সকালবেলাটা কাজ থাকে, তারপরে ধরো মা বাসন মানে মাজা, তারপরে তোমার হচ্ছে মায়ের সংসারের কাজ, আর আমি একটু বাইরে রোদ্রে গেলে যাই, না হলে মায়ের কাজ শেষ না হলে আমি স্নান করতে পারি না। আজকে জানো তো আমার স্নান করতে করতে অনেকটাই বেলা চলে গেছে, 2:30টার সময় স্নান করেছি, কারণ মায়ের কাজ তখন শেষ হয়েছে, তারপরে আমি স্নান করেছি। তো সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, দেখাবো কি জিনিস। আমি একটা নতুন জিনিস নিয়েছি আজকে। আজকে আমার খুব খুশি লাগছে জানো তো, খুবই খুশি লাগছে। তো এই খুশিটাও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো ঠিক আছে। তাহলে আমি এখন আসি, ওই দিক ওই ঘর দিয়ে যাই। কোথায় যাবি? বাইরে প্রণাম করতে ঠাকুরকে। বন্ধুরা এইমাত্রই চা খেলাম। তো চা খাওয়াটা তো তোমাদের রোজই দেখাই, তো ওই জন্য ভাবলাম যে থাক
মানে একই রকম প্রতিদিন আর কি ভালো লাগে। তো আজকে দেখো মা নলেন গুড়ের নিজের হাতে, সকালে তোমাদেরকে দেখালাম যে নিজের হাতে সন্দেশ করেছে। এই সন্দেশটা এত টেস্ট হয়, এত টেস্ট হয়, মানে আমার সব থেকে ফেভারিট এই সন্দেশ। তো মা ভাবলো যে করলে ঠাকুরকেও ভোগ দেওয়া যায় এবং আমরাও সেই প্রসাদটা আর কি পাই। তো তোমাদের খেয়ে বলছি যে কত সুন্দর হয়েছে আর কি। এতটা খাবো না, বাবার জন্য একটু কিছুটা রাখবো আর কি। দারুণ হয়েছে। মা গুঁড়ো দুধটা দেয় তো, আর গুড়টা খুব ভালো, ওই জন্য মানে টেস্ট আরও বেশি সুন্দর হয় আর কি। আর এই সন্দেশটা হলো না, কোনো কথাই হয় না, দারুণ হয়েছে। থ্যাংক ইউ মা। বন্ধুরা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কি বলো তো, একটা বাটি নিয়েছি আবার বাড়িতে, মানে আজকে বাড়ির উপর থেকে। দেখেছো বাটিটা কত সুন্দর, এখানে ফুল আঁকানো। আর এটা নিয়েছি কি বলো তো, এই মুড়ি মেখে খাওয়ার জন্য, চিড়া খাওয়ার জন্য, মানে এরকম একটু বড় দিকেই নিয়েছি, তাহলে ভালো হয়। না হলে না অনেক সময় মানে জিনিস খেতে নিলে সাইড থেকে পড়ে যায়, মানে এরকম একটু। তো এই বাটিটা কেমন হয়েছে বলো। বাড়ি থেকে আমরা বাসন নিই জানো তো, কারণ দেখো আমরা তো বাড়ি মানে বাজারে যেতে পারি না, এবার বাড়িতেই বাসনালা এলে না দুই একটা করে নিয়ে নিয়ে আমরা রেখে দিই। আমাদের যে ঠাকুরের বেশি বাসনগুলো নিয়ে কিন্তু আমাদের বাড়ি থেকে নেওয়া জানো তো, কারণ বাড়ি থেকে মানে কি বলতো, বাজারে গেলে জিনিস দেখে আমরা তো নিয়ে আসতে পারি না, আর বাড়ির উপরে আসলে আমি পছন্দ করি, মা পছন্দ করে, বোন পছন্দ করে, মানে এইভাবেই বাড়ির থেকে নেওয়া যায় আর কি। তো ওই জন্য আজকে দুপুরবেলায় এসেছিলো, তো আমি রাস্তাতে একটু রোদ্রুতে বসেছিলাম, তো তখনই দেখছিলাম যে বাসন নিয়ে যাচ্ছিলো। তাই আমি বললাম কাকু একটু দাঁড়াবে, তো কাকু আবার আমার কথা শুনেই দাঁড়ালো। তারপরে এই বাটিটা পছন্দ হলো, একটা টিফিন বক্স দেখেছিলাম, তারপর আরও অন্যরকম বাটি দেখেছিলাম, তো ওগুলোর থেকে আমার এই বাটিটাই, মানে এই বাটিটাই আমার বেশি পছন্দ হয়েছে। তো ভাবলাম তাহলে এই বাটিটাই নিয়ে নিই আর কি। তো ওই জন্য এটা নিলাম আর কি। আর একটা কথা সেটা হচ্ছে, সেটা একটা দারুণ কথা, জানি তোমরা শুনলে তোমরাও খুব আনন্দ হবে, মানে খুশি হবে। সেই কথাটা হচ্ছে, জানো সেই কথাটা কি, না আর বেশি টাইম নিব না। সেই কথাটা হচ্ছে, জি বাংলা থেকে আমার ডাক এসেছে, মানে আমাকে ডেকেছে জি বাংলা থেকে, দিদি নাম্বার 1 থেকে। ওইখানে মানে আমি অডিশন দিয়েছিলাম, তো সেটার থেকে আমাকে ডেকেছে খেলার জন্য। আমি তো ভীষণই খুশি, ভীষণই খুশি। হ্যাঁ, আমি যদি মানে যবেই খেলতে যাই না কেন, যবেই যাই না কেন, তো মানে তোমাদের তো মানে আমি যদি যেতে পারি, আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমার ভীষণই একটা স্বপ্ন, বিশাল একটা স্বপ্ন, যে আমার মানে সেই জায়গাতে যাওয়ার। এখন দেখা যাক, দেখো আমরা তো সেরকম মানে সুস্থ স্বাভাবিক নই, তো ওটা নিয়ে একটু টেনশনে আছি। দেখা যাক। তো ভাবলাম যে না, তোমাদের সাথে যদি একটু এই কথাটা না বলি তাহলে আমার নিজেরই ভালো লাগবে না। কালকে রাত্রিবেলা আমার যখন শুনেছি আমি, মানে আমার সারাটা দিন, মানে সারাটা দিন বলো, কালকে রাত্রি বলো, শুধু ওটা নিয়েই আমি ভেবেছি যে এত বড় জায়গা থেকে আমাকে ডেকেছে, আর আমি যে জায়গাটা যেতে পারবো, এটাই আমার কাছে বিশাল একটা স্বপ্ন পূরণ আর কি। তো সেইটাই। আর তো তোমরা আশীর্বাদ করো আমি যেন যেতে পারি, আর আমি যেন জীবনে আরও আরও বড় হতে পারি, এটুকুনি আমি শুধু চাই। আর আমার বাবা মায়ের পাশে আমি থাকতে চাই, আমার বাবার পাশে দাঁড়াতে চাই, মায়ের পাশে দাঁড়াতে চাই, এই সংসারটার পাশে সব থেকে দাঁড়াতে চাই। যেগুলো মানে জিনিস মানে অপূর্ণ, সেটা যেন পূর্ণ করতে পারি, এইটুকুনি আমার, আর কিছুই চাওয়ার নেই। তো ভাবলাম তোমাদের খুশির এই খবরটা দিই। তোমাদের কেমন মানে কতটা খুশি হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।